রূপসুন্দরী গুণ বিচারী আর রূপবতী যেটাই বলেন না কেন, এদিক দিয়ে কিন্তু 100-এ 100 ভাই। পার্সোনালি আমরা এক্সট্রিম 125 কেন কিনি? লুকসের জন্য, তাই না? লুকসের জন্য 125 সিসি কিনতেছি 150 সিসির দামে। এটার জন্য কিন্তু হিরোকে একটা থ্যাংক ইউ দেওয়া যায়। ভাই রিভিউ কিন্তু পেইড না, ঠিক আছে? বাইক কিনে তারপরে রিভিউ করা হইতেছে। স্টিল আমি 60-তে রাইড করতেছি। 60-তে রাইড করার সময় আমার কাছে কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না। কিছুটা দূরে যায়, হাই বিমটা খারাপ না, যেহেতু প্রজেকশন এলইডি ব্যবহার করা হয়েছে, তো প্রজেকশনের জন্য মোটামুটি লাইটটা ভালো ফ্লো দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। অনেক লম্বা একটা সময় পর আপনাদের সামনে হাজির হয়েছি, আর আমার সাথে আছে এক্সট্রিম 125। রাত্রের ভিউ খুব একটা ভালো আসতেছে না আমি জানি, এবং যদি ভিউটা ইগনোর করেন আর আমার কথাটা যদি একটু শুনেন, কারণ একটু পরে আমরা চলে যাব আমাদের নির্ধারিত রিভিউ প্লেসে। এবং এইটা আমার কাছে কেমন লাগলো, স্টিল কেমন লাগতেছে, এটার পারফরমেন্স, মাইলেজ এবং এটার ইউজার আমার পিছে আছে, আমার বাইক রাইড করতেছে আমার ফ্রেন্ড হামিম। তো এটা নিয়ে রাত্রে বের হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনাদেরকে এটার হেডলাইট সম্পর্কে ধারণা দিতে পারবো। হেডলাইটের আলো, যেটা অনেকেই বলতে ম্যাক্সিমামের কমপ্লেন হচ্ছে যে ভাই হেডলাইটের আলোটা অনেক কম। যদিও এটাতে আমার বন্ধু হচ্ছে ফগ ইনস্টল করছে, এই হচ্ছে ফগ, আলহামদুলিল্লাহ ফগ ওকে আছে। আর এই হচ্ছে হাই বিম। হাই বিম দিলে মোটামুটি সামনের রাস্তাটা ভালোই দেখা যাচ্ছে আফটার অল। তো লাইট সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। হাই বিম দেওয়া আছে, হাই বিম যদি অফ করে দিই, এই যে হাই বিম, হাই বিম দিলে মোটামুটি দেখা যায়। আর আলো, এলইডি হেডলাইট যে বাইকগুলো আমাদের দেশে অ্যাভেলেবল আছে, এগুলো কিন্তু মূলত খুব একটা মানে অতটা না, পাওয়ারফুল না। স্টিল আমি 60-তে রাইড করতেছি। 60-তে রাইড করার সময় আমার কাছে কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না। তবে এটার একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে, ইঞ্জিনটা খুবই স্মুথ। আমি লিটারেলি যে ইয়াটা মানে সিটিতে অ্যাবভ 60 চালানোর ট্রাই করতেছি, এটাতে আমার কাছে কোনো আমি পাই নাই, ভাইব্রেশন পাই নাই। হালকা একটু আমার কাছে হ্যান্ডেল বারে মনে হয়েছে। ওকে, আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। ওয়েলকাম ব্যাক। এতক্ষণ এটা রাইড করতেছিলাম, রাইড করার পরে এখানে এসে একটা কোশ্চিন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে ভাই। তা হলো, এটা কি আসলে 125 সিসি? লুকস দেখেন, মানে লুকস ওয়াইজ যে গেট আপটা, এইটা ফিচার্স প্লাস হচ্ছে এইটার যে ড্যাশিং ফিচার্স গুলো না, এখন আমি যদি বলি এটা হচ্ছে লোডেড 125 সিসি, ভুল হবে না। ব্যাপারটা হলো হাইওয়েতে রাইড করার সময় প্রথম যে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে, ওইটা হচ্ছে এটার হেডলাইটের আলো। এই বিষয়ে কিন্তু আপনাদের অনেক কমপ্লেন আছে। লাইক এটা হচ্ছে প্রজেকশন এলইডি হেডল্যাম্প, এটা কিন্তু আমরা অনেকে জানি। তো লো বিম যেটা আমরা বলি বা লোয়ার লাইটটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে সিডি রাইডের জন্য, প্লাস হাইওয়েতে যেহেতু রাইড করে আসলাম, আপনারা ফুটেজে দেখলে বুঝতে পারবেন। আর যখন আমি হাই বিম দিচ্ছি, হাই বিম দেওয়ার পরে মোটামুটি ওকে মনে হচ্ছে। তারপরেও আমি বলবো যে এক্সট্রিম যারা চালাচ্ছেন, মানে এক্সট্রিম 125, আপনাদের ফগ প্রয়োজন হবে। আর এটাতেও ফগ লাগানো হচ্ছে। এই হচ্ছে আমাদের হেডলাইট। হেডলাইটের আলো সম্পর্কে একটু আগে বলতেছিলাম আপনাদেরকে। তো এখানে হচ্ছে দুইটা পার্কিং লাইট আছে অ্যাজ ইউজুয়াল। এখন প্রত্যেকটা বাইকে কিন্তু পার্কিং লাইট দেওয়া হচ্ছে, ইটস গুড ফর লুকস। আর এটার যে ভিজিবিলিটি, পার্কিং লাইটের ভিজিবিলিটি ওকে। আর ইগনিশন অন করার পরে এখানে হচ্ছে লো বিমটা জ্বলে থাকে। আর লো বিমের যে লুমিনেশন এটা দেখেন। আর হাই বিমটা দেওয়া হলে মোটামুটি কিছুটা দূরে যায়, হাই বিমটা খারাপ না, যেহেতু প্রজেকশন এলইডি ব্যবহার করা হয়েছে, তো প্রজেকশনের জন্য মোটামুটি লাইটটা ভালো ফ্লো দেয়। আর এটা যে কমপ্লেন হাইওয়েতে আমি যেটা বললাম, আলোর ঘাটতি অবশ্যই আছে, যার জন্য আমি রিকমেন্ড করবো অ্যাটলিস্ট এটাতে ফগ ব্যবহার করেন। এই যে এইটাতেও কিন্তু ফগ ইনস্টল করা হয়েছে। ফগ ছাড়া হাইওয়েতে রাইড করা আসলে বর্তমানে বাংলাদেশের রাস্তার জন্য আসলেই সেফ না। আর এই হচ্ছে মিটার কনসোল বাইকটার। মিটার কনসোলের দিকে হচ্ছে এখানে আরপিএম ইন্ডিকেটর, এটা স্পিডোমিটার, এটা হচ্ছে নিউট্রালের সিম্বল, এখানে ক্লক 9টা 40 বাজে। এই জায়গায় হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটর আছে, ঠিক এই জায়গায় গিয়ার লেখার উপরে। এখানে গিয়ার প্রেস করলে 1 2 3 4 5 5টা গিয়ার এটাতে। এখানে ট্রিপ মিটার আছে, অটো বা টোটাল এখানে শো করবে। এটা হচ্ছে ইন্ডিকেটর সাইন, আর এখানে এবিএস এর সাইনটা ব্লিঙ্ক করতেছে। বাইক চলা আরম্ভ করলে এটা আর হচ্ছে থাকবে না। আর এটা ম্যাক্সিমাম আরপিএম দেওয়া আছে হচ্ছে মিটারে 9000,
এক্সাক্ট আমি এখনো শিওর না যে এটা কত হাজার আরপিএম পর্যন্ত ফাইনাল গিয়ারে যায়, যেহেতু এটা ব্রেকিং পিরিয়ডে আছে। ইনশাল্লাহ এটা নিয়ে পুশ করব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে আসলে কতটুকু আরপিএম এটা দিয়ে হিট করা সম্ভব। ওকে, তো মিটার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ভাই, নেগেটিভ ডিসপ্লের মতো, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, হোয়াইট টেক্সট, ওকে সুন্দর। আর এই সাইডে হচ্ছে এলইডি ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ইন্ডিকেটর গুলো এলইডি টার্ন বাই টার্ন ইয়েগুলো। আর এখানে হচ্ছে হ্যাজার্ড সুইচ ইনবিল্ড দেওয়া আছে, স্টকে হ্যাজার্ড সুইচ থাকার জন্য এক্সট্রা কোনো সুইচ আপনাদেরকে ইনস্টল করতে হবে না। আর ডিজাইনের কথা কি বলবো ভাই, ডিজাইন মানে যতই দেখি না কেন এটা কখনোই খারাপ লাগে না। আর এই হচ্ছে ব্যাক সাইডের লুকসটা, ব্যাক সাইড থেকেও খুব সুন্দর শার্প একটা লুক দেয়। সামনের অংশে এখানে এক্সট্রিম 125 এর টেলিস্কোপিক ফগ ব্যবহার করা হয়েছে, অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের রোড কন্ডিশন মাথায় রেখে। এবং আমাদের দেশে যে বাইকগুলো লঞ্চ করা হয় ম্যাক্সিমামই কমিউটার সেগমেন্টে টেলিস্কোপিক সাসপেনশনটা দেওয়া হয়। আর পেছনে এটাতে হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে, দিস ওয়ান অ্যাডজাস্টেবল মনোশক, হোয়াইট স্প্রিং, ভালো লাগতেছে দেখতে। আর এটার সামনে আমার কাছে যেটা ভালো লাগছে, ভালো লাগার মধ্যে ডিস্ক প্লেটটা। গাড়ি 125 সিসি, বাট 160 150 এটার মতো ডিস্ক প্লেট। এটা হচ্ছে 276 ডিস্ক প্লেট, এবিএস আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস। আর ক্যালিপার আছে নন ব্র্যান্ডেড, এখানে কোনো ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি না, বাট টুইন পিস্টন ক্যালিপার। আর এখানে হচ্ছে মাডগার্ডের ডিজাইনটা শার্প, একটু স্পোর্টি ভাব আছে। আর পেছনে ব্রেকের কথা বললে, পেছনে আপনার ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে বাইকটাতে। এই হচ্ছে 130 এর ড্রাম ব্রেক। বাট আমার একটা কমপ্লেন আছে, ম্যান এই ড্যাশিং লুকের সাথে ড্রাম ব্রেক যায় ভাই? কখনোই যায় না। এখানে একটা ডিস্ক দিলে আর কয় টাকা বাজেট বেশি হতো। এমনিতেও মোটামুটি যেটার প্রাইস রেঞ্জ করা হয়েছে, সমালোচনা আলোচনা অনেক কিছু হয়েছে এটা নিয়ে, ওই কথা বলবো না। বাট এখানে একটা ডিস্ক ব্রেক দিলে খুব ভালো হতো, অ্যাটলিস্ট একটা ভেরিয়েন্ট রাখতে পারতো, যে সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক এই ধরনের। এটাতে আছে সিবিএস আছে, সিবিএস এ আবার আপনার হচ্ছে 240 এর ডিস্ক দিছে। বাট কেন ভাই, ব্রেকিং কম্প্রোমাইজ করার কি দরকার ছিল? ডিস্কটা সেম থাকতো সিবিএস এও এবিএস এও। পার্সোনাল ওপিনিয়ন, বাকিটা আপনাদের কি ইচ্ছা আমি জানি না, বাট শেয়ার করতে পারেন। আর এই হচ্ছে এক্সস্টের ডিজাইন। এক্সস্টটা হচ্ছে শর্ট এক্সস্ট, এবং এখন হচ্ছে বাইকের সাথে মানে ব্যাক প্যানেল যেটা আছে না, এখান থেকে দেখেন এক্সস্টের কিন্তু একটা সুন্দর কম্বিনেশন আছে, লাইক স্পোর্টি একটা ভাইব আছে এটার। এখানে এক্সস্টের একটা মাফলার আছে, যেটা থ্রিলারে আমরা দেখছি কিছুটা ওই রকম। আর এখানে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট। এই হচ্ছে এক্সস্টের লুক। পেছনের হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, অ্যালুমিনিয়াম এবং যথেষ্ট শক্ত। রাইডার ফুটরেস্টটাও স্পোর্টি, লাইক কিছুটা পেছনে একটু স্পোর্টি ফিল পাবেন। আর স্পোর্টি ফিলের জন্য স্প্লিট সিট দেওয়া হয়েছে। মানে আমি এটাতে পিলিয়ন হিসেবে বসছি, অ্যাজ এ রাইডার হিসেবে সিটের এরিয়াটা যথেষ্ট হিউজ। আর পিলিয়নের জন্য কিন্তু যথেষ্ট ক্যাপাসিটি আছে এই জায়গায়, এবং এটা যথেষ্ট সফট, সি কমফোর্টেবল। আর এই হচ্ছে গ্যাব্রিয়েল, পিলিয়ন এটাকে ধরে অনায়াসে বসতে পারবে এটার জন্য। আর এটার সিট হাইটটা একটু উঁচু আমার কাছে মনে হয়েছে, রেগুলার পালসার, এক্সব্লেড, হর্নেট এগুলোর থেকে কিছুটা উঁচু। আমি ডাইমেনশনটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লেন্থ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সিট হাইট এগুলো একটু দেখে নিতে পারেন ভিডিও পজ করে। আর এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, এখানে অকটেন ফুয়েল অনলি, হিরো থেকে রিকমেন্ড করা হয়েছে। যেহেতু এটা হচ্ছে এফআই, আপনার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই, সো ডেফিনেটলি অকটেন ব্যবহার করাটা বেটার, মানে ফরজ। আসলে অকটেন ব্যবহার করলে এটাতে আপনি ভালো মানের পারফরমেন্সটা পাবেন, এক্সাক্ট পারফরমেন্সটা আসবে। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের দেশের ফুয়েল নিয়ে যত আলোচনা সমালোচনা, তার মধ্যে যদি অকটেন ব্যবহার না করি ভাই, আসলে ঝামেলায় পড়ে যাব। কারণ ফুয়েলের মান নিয়ে আমরা জানি যে আসলে আমাদের নাটোরের শুধু না, 64টা জেলা প্লাস মেট্রোপলিটন বা অন্য অন্য যেগুলো আছে না, সব জায়গার ভাই ফুয়েল নিয়ে যথেষ্ট কমপ্লেন আছে। বাই দ্য ওয়ে, রাত্রে ডিসি পার্কে আসছি কারণ এরকম কোনো নয়েজ মুক্ত জায়গা পাচ্ছিলাম না। এই এরিয়াটা যথেষ্ট সুন্দর, আমাদের নাটোরের একটা বলা যায় যে পর্যটন কেন্দ্রের মতো। আর এখানে যেটা বলছিলাম, এই হচ্ছে ফুয়েলের লক। ম্যান দেখেন না, অনেক প্রিমিয়াম, মানে এইটা হচ্ছে ভাই জোস জোস, মানে প্রিমিয়াম একটা
লকি দিয়ে দিছে, লাইক 125 সিসিতে কিন্তু, হে বন্ধু তোর তো অনেক ফুয়েল আছে রে, 125 সিসিতে কিন্তু এই ধরনের ইয়ে দেওয়া হয় না, মোটামুটি এই ধরনের হচ্ছে লক ব্যবহার করা হয় না। সো এটার জন্য কিন্তু হিরোকে একটা থ্যাংক ইউ দেওয়া যায়। ভাই রিভিউ কিন্তু পেইড না, ঠিক আছে, বাইক কিনে তারপরে রিভিউ করা হইতেছে। এখানে হচ্ছে এক্সট্রিমের 3D একটা লোগো দেওয়া হয়েছে, টেক্সট লোগো। আর এক্সট্রিমের এই কালারটা, মানে লোগো যে কালারটা না, এটা বডির সাথে কিন্তু চেঞ্জ হয়। লাইক এখানে যেটা রেড ভেরিয়েন্ট, ওইখানে কিন্তু এক্সট্রিমের এক্সটা হচ্ছে রেড। আর এইখানে আপনার সাইডে ট্যাঙ্ক আউল দেওয়া হয়েছে, ট্যাঙ্ক আউলে 125R ব্র্যান্ডিং করা আছে। রেড কালার স্পার্ক প্লাগটা কিন্তু পার্সোনালি আমার ভালো লাগে, আফটার মার্কেট একটা ভাইব দেয়। যেহেতু ইঞ্জিনের এখানে চলে আসছি, ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। এটার হর্স পাওয়ার হচ্ছে 11.48 হর্স পাওয়ার, 8250 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.5 নিউটন মিটার অফ টর্ক, 6500 RPM এ। সো 6500 RPM এর মধ্যে কিন্তু এটা থেকে ভালো একটা টর্কের রেসপন্স দেওয়া হয়েছে। 125 10.5 নিউটন মিটার টর্ক একেবারেই খারাপ না। বাট কাগজে কলমের সাথে যদি আমি অন রোডের কথা বলি না, অন রোডের কথা বললে এখানে আমি বলবো যে ওকে, কারণ হিরো হিরো থেকে ক্লেম করা হচ্ছে যে 5.9 সেকেন্ডে এটা 0 to 60 হিট করে। আমার কাছেও সেম টু সেমই মনে হয়েছে, একটু কম বেশি হতে পারে, বাট অ্যাকুরেট আমি বলবো। আর এইটার হচ্ছে কোম্পানি ক্লেম করে মাইলেজটা হলো 66 কিলোমিটার/লিটার। বাট ব্রেক ইন পিরিয়ডে আপনার 45 পাওয়া একটু কষ্ট হয়ে যাবে। এটা যদি আপনি একটু কষ্ট করে সহ্য করেন, তাহলে ব্রেক ইন পিরিয়ডের পরে আমি বলবো যে এটা থেকে 50+ মাইলেজ পাওয়া যাবে। 60 হয়তো বা পাবেন না, বা আপনি যদি একটু জেন্টেল রাইড করেন পেতেও পারেন, আই এম নট শিওর, বাট 50+ পাবেন ইনশাল্লাহ। আর এফআই হওয়া সত্ত্বেও এটাতে কিক স্টার্ট আছে, ইটস এ গুড আমি বলবো। কারণ এখন কোম্পানি কিন্তু কস্ট কাটিং করার জন্য এগুলো স্কিপ করে ভাই। লাইক আপনি, আপনার কোম্পানি, আপনি প্রোডাকশন করতেছেন, কিক স্টার্ট আপনি স্কিপ করতেছেন। সো এটার জন্য কিন্তু আপনার কস্টিংটা মানে সেভ হইতেছে পার ইউনিটে। সো আমি বলবো যে এখন কিক স্টার্ট স্কিপ করা, অনেকে বলে যে লুকস খারাপ লাগবে, হ্যাঁ ঠিক আছে, কিক স্টার্ট দিলে একটু লুকসটা অনেকের কাছে ভালো লাগে না, বাট কিক স্টার্ট প্রয়োজনীয় জিনিস ভাই। এই হচ্ছে ইঞ্জিনের লেফট সাইড। লেফট সাইডে আপনার এখানে হচ্ছে হিরোর লোগো আছে, আমাদের সিলিন্ডার হেড ব্ল্যাক কালার, আর সাইড পার্টটা হচ্ছে সিলভার কালার। আর এ হলো হচ্ছে গিয়ার লিভার। গিয়ার লিভারটা স্পোর্টি গিয়ার লিভারের মতো, এখান থেকে শুরু হয়ে ব্যাক থেকে এসে এই জায়গায় ফিনিশিংটা। আর সাইড স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, ওকে। বাট এটা ডাবল স্ট্যান্ড করার সময় না আমার কাছে খুব স্মুথ মনে হয়েছে অন্য অন্য গাড়ির থেকে। পার্সোনালি ডাবল স্ট্যান্ড করে দেখেন, অন্য অন্য গাড়ি থেকে এটাতে খুব ইজিলি ডাবল স্ট্যান্ড করা যায়। স্প্রিংটা খুবই ভালো। বাই দ্য ওয়ে এটাতে কিন্তু সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর আছে, এবং মিটারে ওটা হচ্ছে শো করে। আর এখানে কিছু আফটার মার্কেট গার্ড লাগাইছে আমার বন্ধু, যেমন এটা কিন্তু স্টক না, এটা আফটার মার্কেট লাগানো, এটা স্টক। সিঙ্গেল সাইড টায়ার হ্যাগার। আর চেনটা হচ্ছে চেন কাভার নাই, চেনটা আপনার ওপেন, যার জন্য চেনটা ঘন ঘন একটু মেনটেন করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই করি ভাই, কারণ বাংলাদেশে এখন ম্যাক্সিমাম গাড়িগুলোই চেন কাভার লেস। এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। এই হচ্ছে বাইকের মিরর। রিয়ার ভিউ মিররটা ওকে, মোটামুটি দেখা যাচ্ছে যে আমি দেখলাম যে 60% ভিউ পাওয়া যায়, কিছুটা বডি শেপ চলে আসে, এটা অন্য অন্য বাইকেও আসে, কম আর বেশি। এই হচ্ছে ইগনিশন। ইগনিশনটা এখানে হলে জোস হইতো ভাই, জোস জোস। ট্যাঙ্কের ওপরে ইগনিশন দেখতে জোস লাগে ভাই, কার না ভালো লাগে। তারপরেও এখানে দিছে, ওকে, আশা করি পরবর্তী এডিশন গুলোতে যদি হিরো চিন্তা করে এখানে একটা ইগনিশন দেওয়ার, মানাবে। পাইপ হ্যান্ডেল বার আর সুইচ গিয়ার গুলো হচ্ছে হায়ার সিসির মতো, লাইক 250 থেকে কিন্তু এই ধরনের সুইচ গিয়ার পাই, যদিও কিছুটা এমটির মতো, বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর মতো দেওয়া। এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ, এটা হচ্ছে আপার ডিপার মানে লো বিম হাই বিম, এটা টার্ন বাই টার্ন ইন্ডিকেটর, এ হচ্ছে হর্নের সুইচ। আর এই পাশে হচ্ছে ইঞ্জিন কিল এবং হচ্ছে আপনার সেলফ, দুইটা একই সঙ্গে একই বাটনে। আর এখানে হচ্ছে ইউএসবি পোর্ট দেওয়া আছে, চার্জিং পোর্ট, এইটা দিয়ে আপনারা ফোন চার্জ করতে পারবেন এনি টাইম। আর এখানে হচ্ছে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারটা হচ্ছে এটারও কোনো ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি না, যাই হোক। ও ইয়েস ইয়েস ইয়েস, মাই মিস্টেক, এটা হচ্ছে ব্রাইবির মাস্টার সিলিন্ডার, বাইবি। এই বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সিয়েটের 90/90 17 ইঞ্চ রিমের সাথে টায়ার, আই মিন টায়ার সাইজ হচ্ছে 90/90। আরে এক্স ব্লেডে
80 সেকশনের টায়ার দেয়। এটার ফ্রন্ট টায়ার হচ্ছে 90/90, আর রিয়ারে হচ্ছে 120 বাই কত সেকশন, এটা 120/80, 17 ইঞ্চ রিম আর অ্যালয় রিম। ডিজাইনটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা, ভালো লাগতেছে, খারাপ না। আর টিউবলেস টায়ার, সিএট টায়ার আর কি, এমআরএফ না, সিএটের। যেহেতু এটা একটা হিরোর বাইক, সো হিরোর বাইকের সাথে আপনার i3s থাকবে না এটা তো ভাবা যায় না ভাই। এটাতে i3s টেকনোলজি আছে, ওই যে ক্লাস চেপে আপনার সাময়িক যে একটা ব্রেক দেওয়া হয় না, ক্লাস চাপলে ইঞ্জিনটা আবার স্টার্ট হয়ে যায়, ওইটা এটাতে আছে, মানে i3s প্রযুক্তি। আর এইটার একটা বিষয়ে আমি বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে এইটার আপনার যে এক্সজস্ট না, এক্সজস্টটা আপনার আন্ডারবেলি এক্সজস্ট, এখানে আন্ডারবেলি থেকে এই জায়গায় সাইড এক্সজস্ট যেটা। আর এখানে আপনার ক্যাথোলিক কনভার্টারটা হচ্ছে অনেকটা রিফাইন্ড এবং এটা থেকে খুবই কম পরিমাণের কার্বন নির্গত হয়, যেটা আমাদের বাইকের থেকেও কম বলতে গেলে। কোম্পানি রিকমেন্ড করে ভাই, প্র্যাকটিক্যালি বিষয়টা দেখতে হবে। আর এই তো মোটামুটি স্পেসিফিকেশন বা ওভারভিউ আপনাদেরকে দিলাম। রূপসুন্দরী, গুণ বিচারী আর রূপবতী, যেটাই বলেন না কেন, এদিক দিয়ে কিন্তু 100-এ 100 ভাই। পার্সোনালি আমরা এক্সট্রিম 125 কেন কিনি? লুকসের জন্য, তাই না? লুকসের জন্য 125 সিসি কিনতেছি 150 সিসির দামে। প্রত্যেকটা বাইকেরই দাম বেড়ে যাচ্ছে দিন দিন। আগে আমাদের একটা স্বপ্ন ছিল 2 লক্ষ টাকার মধ্যে বাইক কিনে ঘরে ফিরবো, ট্যাক্স টোকেনের মেয়াদ সহ, অ্যাটলিস্ট 2 বছর। কিন্তু এখন আমরা কিন্তু চাইলেও সেটা পারতেছি না, তাই না? খেয়াল করে দেখেন, কিছু কিছু বাইক যেগুলো 2 লক্ষ টাকার নিচে ছিল, অলরেডি এগুলো কিন্তু 2 লক্ষ টাকার উপরে প্রাইসিং নির্ধারণ হওয়া শুরু হয়ে গেছে। সো এখন 2 লক্ষ টাকার মধ্যে চিন্তা ভাবনা করে বাইক কিনতে গেলে একটু ভাবা উচিত। আর যেহেতু এটা 125 সিসি, আপনার যদি 150 বা 160 সিসি কেনার ইচ্ছা থাকে, ফার্স্ট অফ অল আপনি আগে টেস্ট রাইড দেন। টেস্ট রাইড দিয়ে মনস্থির করেন যে আপনি কিনবেন কিনা, কারণ লুকস দিয়ে সবকিছু হয় না, আপনার স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে। সো ব্রাদার, অবশ্যই আপনি টেস্ট রাইড দিবেন। আর যদি এটা লুকস ভালো লাগে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এক্সট্রিম 125 আরই কিনবো, সো গো ফর ইট, নো প্রবলেম, বাইক ইজ ওকে। আর এটার কম্পিটিটর যে 2-3টা আছে না, লাইক টিভিএস রেডার, হন্ডা এসপি 125, তো এগুলোর ক্ষেত্রে যদি বলি না, প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। লাইক এমন না যে প্রত্যেকটা বাইকই আপনার স্বয়ংসম্পন্ন, কোনো না কোনো ল্যাকনেস থাকবেই এবং এটা আপনাকে মেনে নিতে হবে। যদি এসপি 125 এর কথা বলি, তাহলে এটার থেকে কিছুটা মাইলেজ আপনি বেটার পাবেন, ট্রু ম্যান। কারণ এইটার টায়ার সাইজ হচ্ছে একটু মোটা এসপির থেকে, বাট এসপির থেকে এটার কন্ট্রোলিং একটু বেটার পাবেন। সো ওই যে বললাম, কোথাও না কোথাও আসলে কমতি থেকে যাবে। সো আমি বরাবরই আপনাদেরকে একটা কথা বলি, বাইক যেটাই কিনেন না কেন, লিস্ট করেন না ভাই, সমস্যা নেই, 8টা 10টা 15 20টা, বেশি বলে ফেললাম। তো লিস্ট করেন, লিস্ট করে হচ্ছে টেস্ট রাইড দেন, যদি সম্ভব হয়, ইটস বেটার অপশন। তো ভাই বাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। আর এক্সট্রিম 125 নিয়ে এরপরে আরো কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আপনারা মতামত দেন, আমাকে জানান, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।